হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো মেসেঞ্জারে 5টা আপডেট সেটিংস, অর্থাৎ সেটিংস বলে ভুল হবে, টিপস, ট্রিক্স অ্যান্ড সেটিংস। সো আপডেট মেসেঞ্জারে 5টা দারুণ ফিচার অ্যাড করা হয়েছে, সেটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সো সেটা দেখাবো আপডেট মেসেঞ্জারে কী কী ফিচার অ্যাড করা হয়েছে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, মেসেঞ্জারের লোগোটা দেখে বুঝতে পারছেন মেসেঞ্জার কিছু চেঞ্জ এসেছে, মেসেঞ্জার আইকনটা কোনো রকম হয়ে গেছে। সো মেসেঞ্জার আপডেট মেসেঞ্জারের 5টা সেটিংস জানার জন্য আপনি সিম্পলি আমি প্রথমে দেখাচ্ছি প্রথম সেটিংসটা, কারণ মেসেঞ্জারে প্রবেশ করছি। ওকে, করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে যে আইকনটা আছে এটাতে প্রথম আইকন হচ্ছে, প্রথম সিস্টেম হচ্ছে প্রথমে আপনি এই যে আই বাটন আছে, আই বাটনে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দারুণ একটা থিমস অ্যাড করা হয়েছে। সো থিমসে আপনি যদি ক্লিক করেন, দেখুন থিমসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো থিমস আছে, তার ভিতরে আপনি যে থিমসটা দিতে চান এছাড়াও বিভিন্ন কালার কম্বিনেশনও দিতে পারেন আপনি চাইলে। সাপোজ আমি এই থিমসটা দিচ্ছি, লাভ থিমসটা দিয়ে দেখুন কিন্তু মেসেঞ্জারে অন্যরকম লুক চলে আসছে, ভিতরে দেখুন সব লাভ হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা দারুণ একটা ফিচার, এটা ছিল নাম্বার 1 সিস্টেম। সো এরপরে দেখাচ্ছি আমি আপডেট মেসেঞ্জারে আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে আপনার মেসেঞ্জারে আসার পরে আপনি দেখতে পাবেন। সো মেসেঞ্জারে আসার পরে আপনি আবার যদি দেখেন যে আপনার কোনো কিছু লিখছেন, লেখার পরে কিন্তু সেটা ভ্যানিশ মোড অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি মেসেঞ্জারে কারোর সাথে পার্সোনালি চ্যাট করবেন, চ্যাট করার পরে আপনি যখন মেসেঞ্জার থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু সেই চ্যাটগুলো অটোমেটিক্যালি ডিলিট হবে। অর্থাৎ আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে। সাপোজ আমি এর জন্য আপনি দ্বিতীয় সেটিংসটা দেখাচ্ছি, আবার আই বাটনে আপনি ক্লিক করবেন মেসেঞ্জার আসার পরে, কারোর মেসেঞ্জারে আসার পরে, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভ্যানিশ মোড। সো আপনি ভ্যানিশ মোডে আপনি ক্লিক করবেন, করার পরে এখানে যদি আপনি অন করে দেন ভ্যানিশ মোডটা, তখন ভ্যানিশ মোডটা অন হয়ে গেল। তারপরে আমি ব্যাকে যাচ্ছি, দেখুন এখন মেসেঞ্জারে কিন্তু কোনো মেসেজ নেই, আগেকারগুলো কিন্তু অফ হয়ে আছে, ওগুলো কিন্তু ডিলিট হয়ে যায়নি, কিন্তু ভ্যানিশ হয়ে আছে। সো আপনি এখান থেকে আপনি যদি কোনো কিছু টাইপ করেন তার কাছে, যদি কোনো কিছু টাইপ করেন, দেখুন আমি একটা টাইপ করছি কিছু, অটোমেটিক্যালি কিন্তু সে যখনই সিন করবে, সিন করার পরে কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যাবে, সিন করার আগ পর্যন্ত না। সাপোজ আমি কিছু একটা টাইপ করলাম, টাইপ করে সেন্ড করে দিলাম, মনে করেন করে সেন্ড করে দিলাম। ওকে, সেন্ড করে দেওয়া হয়ে গেল, কিন্তু দেখুন মেসেজটা কিন্তু আছে। এখন যদি আপনি বের হয়ে যান, যদি আপনি মনে করেন যে মেসেজটা থাকবে না, যদি না রাখতে চান, তাহলে কিন্তু আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। যখনই সে সিন করবে তখনই কিন্তু ভ্যানিশড হয়ে যাবে। মেসেঞ্জার থেকে যদি আপনি চলে আসেন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি মেসেজটা ডিলিট হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু মেসেজটা তাকে সিন করা লাগবে, যতক্ষণ পর্যন্ত সিন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেসেজটা থেকে যাবে। এই দেখুন মেসেজটা এখানে চলে আসছে। আবার যদি আপনি চান যে এটা অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনি সিম্পলি অফ অপশন চলে আসবে, এখানে অফ করে দিলেন, কিন্তু আগের মেসেজগুলো সবগুলো দেখাচ্ছে। এখন দেখো 3 নম্বর যে সিস্টেমটা, সেটা হচ্ছে মেসেঞ্জার আপনি যদি চান যে বোথ সাইড থেকে, মানে আপনি কারোর সাথে SMS করবেন বা মেসেজ করবেন, কিন্তু আপনার মেসেজটা প্লাস হচ্ছে তার মেসেজটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ডিলিট করার জন্য সাপোজ মনে করেন আপনি কাউকে কোনো মেসেজ লিখছেন, অথবা আপনি কাউকে কোনো মেসেজ লিখেছেন, লেখার পরে সেটা আপনি মনে করেন কাউকে SMS লিখেছেন, লেখার পরে যদি সেটা চান যে তার কাছ থেকেও ডিলিট হবে, আপনার কাছ থেকে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটাও করতে পারেন। সাপোজ আপনি কোনো ভুলবশত কোনো SMS লিখেছেন, সেটা আপনি দুজনের কাছ থেকে ডিলিট করতে চান, তাহলে আপনি কোনো একটা SMS লিখে আপনি যদি সেন্ড করেন বা SMSটা ডিলিট করা দরকার, তাহলে কিন্তু খুবই সহজে আপনি এটা করতে পারেন। সাপোজ একটা মেসেজ পাঠিয়ে দিলাম, আমি মনে করেন SMS পাঠালাম, পাঠানোর পরে আমি যদি চাই যে এটা 2 সাইড থেকে ডিলিট হবে, আমার কাছ থেকেও ডিলিট হবে, তার কাছ থেকেও ডিলিট হবে, তাহলে এখানে মেসেজ অপশনটা আপনি চেপে ধরবেন, ধরার পরে এখানে রিমুভ যে অপশন আছে, সো রিমুভ আপনি করে দেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনসিন রিমুভ। সো আনসিন রিমুভে ক্লিক করলে কিন্তু তার কাছ থেকে রিমুভ হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনার কাছ থেকে মেসেজটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে 2 সাইড থেকে রিমুভ হয়ে যাবে খুবই সিম্পলভাবে। তারপরে আপনি যদি চান যে মেসেঞ্জারে আরেকটা সিস্টেম হচ্ছে 5 নম্বর যে সিস্টেমটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেকজনের রিকোয়েস্টের ভিত্তিতে মূলত বানানো, যে মেসেঞ্জারের যে SMS-গুলো, এখানে দেখতে পাচ্ছেন অনেক SMS চলে আসে, কিন্তু SMS এর সাথে যদি আপনার মোবাইলের SMS-গুলো চলে আসে তাহলে কিন্তু প্রবলেম। মোবাইলের SMS বলতে মোবাইলের যে নেটে বাদ দিয়ে যেগুলো SMS-গুলো, মোবাইলের মেসেজ অপশনগুলো, অর্থাৎ মোবাইলের মেসেজ বলতে বুঝতে পারছেন হয়তো আপনারা, যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনগুলো যদি এখানে মেসেঞ্জারে শো করে তাহলে কিন্তু একটু বিরক্ত লাগে হয়তো অনেকজনের কাছে, কিন্তু সেভাবে সেগুলো কিন্তু অনেকজন অফ করতে পারে না। সো সেটা অফ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন এই যে প্রোফাইল আইকনে, আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন সিম্পলি।
করার পরে এখানে নিচে চলে যাবেন। দেখুন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন SMS নামের যে অপশন, সো SMS আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা আছে। যদি আপনি অন করে দেন কিন্তু কেউ যদি SMS সেন্ড করে আপনাকে, SMS মানে মোবাইল নাম্বারে যদি কেউ SMS সেন্ড করে সেটা কিন্তু এখানে যোগ হবে যদি অন করে দেন। কিন্তু আর যদি থাকে যে আপনি যদি চান যে অন করে রাখতে, তাহলে মোবাইলের SMSগুলো এই মেসেঞ্জারে আসুক, তাহলে আপনি অন করে দিতে পারেন। আর যদি চান যে মোবাইলের SMSগুলো শুধু মোবাইলে থাকবে আর মেসেঞ্জারের SMSগুলো শুধু মেসেঞ্জারে থাকবে, তাহলে এইটা আপনি অফ করে দেবেন। এটা আমার অফ করা আছে, তা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে এই 5টা সেটিংস, দারুণ সেটিংস কীভাবে আপনি ইউজ করবেন এবং এই সেটিংসগুলো ইউজ করলে আপনি অনেক সুন্দরভাবে মেসেঞ্জার স্ট্রংলি ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।